মানুষের জীবনে এমন কিছু নিয়ামত আছে যা সোনার মুকুটে নয়, হীরার আংটিতে নয়, বরং বুকের গভীরে এক ফোঁটা শান্তির জলে লুকিয়ে থাকে, যা থাকলে চোখ বুজলেও আলো দেখা যায়, হৃদয়ে ফুটে ওঠে এক অদৃশ্য বসন্ত। আর যারা এর স্বাদ হারিয়েছে তাদের মহলে আলো জ্বললেও অন্ধকার থাকে বুকের মাঝখানে, এক অশান্ত হাওয়া বয়ে যায় প্রতি রাতে। আজ আমরা ভাগ্যবানদের 3টি চিহ্ন নিয়ে কথা বলবো। যদি এই 3টি জিনিস আপনার জীবনে থাকে তাহলে বুঝবেন আপনি দুনিয়া আখেরাতে দু জায়গাতে ভাগ্যবান। 1. নেককার স্ত্রী। একজন নেককার পরহেজগার স্ত্রী মানুষের জীবনের অন্যতম বড় নিয়ামত, যার মুখ দেখলে মন শান্ত হয়, যার আচরণে লজ্জাশীলতা থাকে, যিনি নামাজ পড়েন, সুন্দরভাবে কথা বলেন, যার সাথে থাকলে দুঃখ কষ্ট মুহূর্তে হালকা হয়ে যায়। এমন স্ত্রী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া পুরোটাই উপভোগের জিনিস, আর সবচেয়ে উত্তম জিনিস হলো সৎকর্মশীলা স্ত্রী। আপনি বাইরে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরেন, স্ত্রীর একটি মিষ্টি হাসি, একটু আদর, কোমল কথার স্নেহ, সেই মুহূর্তেই দিনের সব কষ্ট, দুশ্চিন্তা, একাকিত্ব যেন গলে যায়। কিন্তু দুনিয়ার সব উপভোগ করেও যদি ঘরে ফিরে স্ত্রীর অবহেলা, রুক্ষ ভাষা, অসম্মান সহ্য করতে হয়, তখন জীবনেই যেন স্বাদ থাকে না। মনের ভেতর এক ধরনের শূন্যতা জন্মায়, বাঁচার ইচ্ছাও কমে যায়। স্ত্রী যেমন স্বামীকে সুখী করতে পারে, তেমনি তার আচরণের কারণে একজন মানুষের ভেতর পুরো দুনিয়াকেই অন্ধকার মনে হতে পারে, বিশাল বিস্তীর্ণ পৃথিবীও ছোট মনে হয়। তাই বিয়ের আগে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সে কি দিনদার? দিনদার থাকলে সব গুণ ধীরে ধীরে চলে আসবে ইনশাআল্লাহ। 2. ভালো বাসস্থান। ভালো থাকার জায়গা মানে সোনারূপা দিয়ে সাজানো বাড়ি নয়, বরং যেখানে নিরাপত্তা আছে, বৃষ্টির রোদ থেকে সুরক্ষা আছে, পরিবার পর্দা করতে পারে, ঘরে ইবাদতের পরিবেশ থাকে, পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং শান্তি থাকে, আর ঘরে এমন কিছু নেই যা কাউকে পাপে উৎসাহ দেয়। এমন বাসা আসলে পৃথিবীর একখণ্ড জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিনটুকু নিরাপদ, শরীর সুস্থ এবং দিনের খাবার আছে, তার জন্য যেন দুনিয়ার সব সংগ্রহ করা। 3. ভালো যানবাহন। ভালো একটি যানবাহন, হোক সেটি সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, ঘোড়া বা উট, এসব জীবনকে সহজ করে, কষ্ট কমিয়ে দেয়, প্রতিদিনের কাজগুলোতে সহায়তা করে। এটা আল্লাহর নিয়ামতের একটি বড় অংশ, যেটা দিয়ে আপনি নিরাপদে চলাফেরা করতে পারেন, মসজিদে যেতে পারেন। ভালো যানবাহন দিয়ে আপনি ঘুরে ঘুরে আল্লাহর সুন্দর সৃষ্টি উপভোগ করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন বাহন জমিনে ও সমুদ্রে।